এই ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবাইয়া শেষ করেছিলেন, কিন্তু তার আগে আরো ছোট ছোট অনেকগুলো গজব তার উপরে দিয়েছিলেন। শুনতেছেন আপনারা? এইরকম জুলুম যখন চলতেছে, আল্লাহ তাআলা প্রথমেই তারে ধ্বংস করলেন না। গোটা মিশরে প্রথমে আল্লাহ দুর্ভিক্ষের গজব দিলেন। কি দিলেন? ফসলের মাঠে ফসল নাই, ফল নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এখন ফেরাউন নিজেকে খোদা বললে মনে মনে জানে সে একটা হুদা, আসলে কিছুই। সে যখন দেখলো ফসলের মাসে ফসল নাই, আচ্ছা বলেন তো ফসলের মাসে ফসল, ফলমূল, ফসল, শস্য, এগুলো ফেরাউন ফলায় নাকি আল্লাহ দান করেন? সে বুঝতে পেরেছে। মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ, এই গজবটা যেন তুলে নেন। যদি তুলে নেন আমি কিন্তু আমার দলবল নিয়ে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব তুলে দিলেন কে? আর একটু জোরে বলেন, গজব তুলে দিলেন কে? গজব তুলে দিলেন আল্লাহ। দুর্ভিক্ষ উঠে গেল, ফসলের মাঠে ফসল, শস্য, শস্য শ্যামল, ফল ফসলের সমারোহে চতুর্দিক ভরে গেল। এখন সব দিকে যখন ফসল আবার ফললো, যেই লাউ সেই কদু, ফেরাউন আবার তার দলবল শুদ্ধ আগের জায়গায় ফিরে গেল। আগের মতোই বেঈমানি আর ইমানদারদের উপরে নির্যাতন শুরু করলো। এবার যিনি দুর্ভিক্ষ উঠাইছেন তিনি আবার আরেক গজব দিতে পারেন কিনা? এবার 2 নম্বরে আল্লাহ বন্যা দিলেন। চতুর্দিকে যে ফল ফসল হইলো এবার বন্যায় সব ভাসায় নিল। ফেরাউন বুঝলো মতিগতি খারাপ, আবার মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি তো এই গজব উঠান, এবার উঠাইলে কিন্তু ভালো হয়ে যাব। আল্লাহ বন্যা তুলে নিলেন, আবারও ফসলের মাঠে ফসলের সমারোহ। দেখা গেল যখন চতুর্দিকে ফসল ফললো, সব ঠিকঠাক হয়ে গেল, আবারও যেই লাউ সেই কোথাও, আবার সে আগের জায়গায় চলে গেছে। এখন আল্লাহকে আবার গজব দিয়ে এগুলো ধ্বংস করতে পারেন না? দেখেন গজবগুলো আসতেছে এক্সেপশনাল হয়ে, ব্যতিক্রমী হয়ে। এবার 3 নম্বর গজব আসলো পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন আপনারা? এবার পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলেছে, মাঠের ফলমূল খেয়ে ফেলছে। যদি শুধু ফলমূল খাইতো তাও হইতো। একেবারে ঘর বাড়িতে ঢুকে চেয়ার, টেবিল, খাট, ফার্নিচার, কাঠ সব খাওয়া শুরু করতেছে। ফেরাউন এই কারবার দেখে মুসা নবীকে আবার দাওয়াত দিয়েছে, মুসা আল্লাহর কাছে দোয়া করো। দেখবেন ফেরাউন নামে কেউ এখনো দুনিয়ায় নাই। এই স্বভাবের অনেকে আছে। মোল্লাদেরকে চিনে যখন গজবে পড়ে, আপনি কিন্তু মোল্লাদেরকে চিনে না। যখন অবস্থা চতুর্দিকে খারাপ তখন হুজুরদেরকে ডেকে এনে দোয়া মাহফিল করে, আর যখন সুবিধায় থাকে হুজুরদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে ঢুকায়। আছে এরকম? ফেরাউন দাওয়াত দিল, মুসা পঙ্গপালের গজবে উঠাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরেও দেখা গেল ফেরাউন অবাধ্যতা থেকে, শিরক থেকে, জুলুম থেকে ফিরে আসলো। আল্লাহ এরপরে গজব পাঠালেন, উকুনের গজব। উকুন বুঝেন আপনারা? উকুন কোথায় হয়? এখন মাথায় হইলে তো সারত। এত উকুন পাঠালেন, পা থেকে মাথা পর্যন্ত খালি উকুন কামড়ায়, চতুর্দিকে সবাই খালি এমনি এমনি করে। উকুনের কামড়। ফেরাউন উকুনের কামড় খাইয়া কয়, মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব যেন উঠান, আর ভাল লাগে না, এই গজব উঠাইলে ভালো হবো। মুসা নবী দোয়া করলেন। দেখেন এই ফেরাউনকে আল্লাহ কত ছাড় দিয়েছেন, কতবার সুযোগ দিলেন, এই গজব আল্লাহ উঠালেন, ভালো হইল না। এরপরে আল্লাহ ব্যাঙের গজব পাঠাইলেন। ব্যাঙ, ব্যাঙ বুঝেন তো আপনারা? দেখা যায় প্লেটে খাইতে বসছে, প্লেটে ব্যাঙ, পানির গ্লাসে ব্যাঙ, যেখানে বসে ব্যাঙের স্তূপ হয়ে যায়, ঘুমাইলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি। ব্যাঙ আপনার কথা শুনেন, আল্লাহর কথা শুনে। এখন এই ব্যাঙের মুসিবতে পড়ে ফেরাউন বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করে এই গজব উঠাইলে আমরা ভালো হব। আল্লাহ গজব উঠালেন, ভালো হয়েছে। এরপরে আসলো রক্তের গজব। কিসের গজব? পানির গ্লাস নিয়ে পানি খাবে, পানির গ্লাসে রক্ত হয়ে যায়, তরকারির পাতিল রক্ত হয়ে যায়, নীল নদে রক্ত, ডানে বামে সামনে পিছনে রক্ত আর রক্ত। এগুলা দেখে সবাই ভয় পাইল। আবারও ফেরাউন দাওয়াত করে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব তিনি তুলে নিলে এবার ভালো হয়েছে। ভালো হয়নি। এরপরে আল্লাহ মহামারী দিলেন, প্লেগ মহামারী। মহামারীর নাম কি? কোন বর্ণনা এসেছে একদিনে ফেরাউনের বংশের সম্প্রদায়ের 70,000 লোক দুনিয়া থেকে চলে গেছে।